गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। बर्तमान समाजेर এই যে অবক্ষয় তৈরি হচ্ছে, বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষ এই যে হিংসা মারামারি দেশ এগুলো নিয়ে মেতে আছেন। এই যে সমাজের বুকে দুর্নীতি চুরি চামারি অন্যকে অত্যাচার করা এই যে জিনিসগুলো চলছে, বর্তমানে যে অসৎ মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, সৎ মানুষের উপর অত্যাচার বেশি হচ্ছে, মিথ্যাচার অসৎ পথ অবলম্বনকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে, তাদের দিকে ভিড়ও বাড়ছে। এটা কিন্তু আমাদের সমাজের জন্য যেমন ক্ষতিকর, এর প্রধান কারণ কিন্তু একটাই, সেটা হলো আমাদের বিবাহ। প্রত্যেকের যদি বিবাহ সঠিকভাবে হতো শাস্ত্র মতে, তাহলে কিন্তু প্রত্যেকটা ঘরে সুসন্তানের আমদানি হতো। প্রত্যেকটা ঘরে সুসন্তানের আমদানি হওয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা গৃহ স্বর্গসম হতো, প্রত্যেকটা মানুষ তখন সৎ মানুষ হয়ে উঠত। এই যে পৃথিবীতে এত অসৎ মানুষের ভিড় বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু হতো না। বর্তমানে দেখুন, যেখানে সৎ আলোচনা হয়, সৎ করে গড়ে তোলার কথা বলা হয়, মানুষকে সঠিক পথ দেখানো হয়, সেই পথের যাত্রী কিন্তু খুব কম। কিন্তু যেখানে অসৎ আলোচনা হয়, যেখানে যে জিনিসগুলো মানুষের ক্ষতি করে সেই সমস্ত জিনিস নিয়ে দেখানো হয়, সেই পথের যাত্রী কিন্তু বেশি, অনেক বেশি। তাই মানুষের মধ্যে অসৎ ভাবটা ঢুকে গেছে। এর প্রধান কারণ হচ্ছে তাদের জন্মের আগে থেকে তাদের মধ্যে কিন্তু ওই বীজটা ঢুকে যাচ্ছে। তো এর থেকে বাঁচার উপায় কি? পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে সুবিবাহ এবং সুপ্রজননের কথা বলেছেন, যে এর মধ্য দিয়ে প্রকৃত রূপে একজন সুসন্তানের জন্ম দেওয়া সম্ভব। বীজ এবং মাটি যদি না ভালো হয়, তাহলে কিন্তু ভালো ফসল কখনোই উৎপন্ন করা সম্ভব নয়। তাই বিবাহের আগে যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের মেনে চলতে হবে, না হলে সুসন্তানের আমদানি করা বড়ই কঠিন হবে। এবার আপনারা বলতে পারেন, প্রত্যেকটা সৎসঙ্গী ঘরে কি সুসন্তানের আমদানি হচ্ছে? প্রত্যেকটা সৎসঙ্গী কেন, প্রত্যেকটা যারা অন্যান্য দীক্ষা গ্রহণ করেছেন, যারা ভগবান শ্রীকৃষ্ণকে মেনে চলেন, যারা শ্রী চৈতন্যদেবকে মেনে চলেন, রামকৃষ্ণদেবকে মেনে চলেন, যারা শ্রী রামচন্দ্রকে মেনে চলেন, প্রত্যেকটা ভগবানকে যারা মেনে চলেন, তাদের ঘরেও সন্তান তৈরি হচ্ছে না। তার প্রধান কারণ কি? আমরা প্রকৃতপক্ষে মেনে চলছি না। তারা তো বলে গেছেন, তারা তো সঠিক বিধান দিয়ে গিয়েছেন, যদি না সেটা আমরা মেনে চলি, তাহলে কিভাবে আমাদের ঘরে ভালো সন্তান আসবে? কিন্তু যারা প্রকৃত সৎসঙ্গী, তারা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলার চেষ্টা করেন, তাদের গৃহে সুসন্তানের আমদানি হয়। যারাই মেনে চলবেন, তাদের ঘরে সুসন্তান আসবে, এটা অতি নিশ্চিত। বর্তমানের মানুষ অলৌকিক ব্যাপারটাকে বেশি করে গ্রহণ করার চেষ্টা করছেন, কিন্তু কর্ম করে তবেই যে আমরা সমস্ত জিনিস পাবো। পরম দয়াল যে বলেছেন, কৃপা মানে হচ্ছে করে পাওয়া, করাই পাওয়ার জননী, অর্থাৎ সমস্ত কর্ম করলে তবেই আমরা তার ফল পাবো। এই যে বলেন যে ভগবানের কৃপা লাভ হয়, ভগবানের কৃপা হচ্ছে করে পাওয়া, করলে তবে কিন্তু আমরা পাবো, না করলে কিন্তু ভগবানের কৃপা ওইভাবে লাভ সম্ভব না। অর্থাৎ ভগবান যে কর্ম আমাদেরকে দিয়েছেন, সেই কর্মটা কিন্তু সবার আগে আমাদের করতে হবে, তবেই তার কৃপা লাভ করতে পারবো। এই যে দিকে দিকে এত সমস্যা তৈরি হচ্ছে, এই যে সুবিবাহ সুপ্রজননের কথা পরম দয়াল আমাদেরকে বলেছেন। সদ্যহসী অমলেন্দু ঘোষাল এ বিষয়ে একটি সুন্দর কথা লিখেছেন আলোচনা প্রসঙ্গে। এই যে সুবিবাহ এবং সুপ্রজনন সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের দর্শন, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর কেমন ভাবে এটাকে মেনে চলতে বলেছেন। বর্তমান যুগে পৃথিবীর গভীরে গভীরতর অসুখ কিন্তু এটা। এখন আধুনিক কবিতার একটি লাইন, এই লাইনটি জানিয়ে দিচ্ছে আমরা ভালো নেই। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা ক্রমশই কমছে। কেন এমন হচ্ছে, কথার ভাবার কিন্তু সময় এসেছে। প্রজা কথার অর্থ প্রকৃষ্ট রূপে জাত, প্রজাপতি ঋষি হচ্ছেন বিবাহের মন্ত্রের ঋষি। ভালো মানুষ কমে যাওয়ার অর্থই হচ্ছে প্রকৃষ্ট ভাবে জাত, জাতকের অর্থাৎ প্রজার সংখ্যা হ্রাস পাওয়া। যেহেতু প্রজা সৃষ্টির আদিতে রয়েছে বিবাহ,
তাই সুবিবাহ না হলে সুপ্রজনন হবে না, অর্থাৎ ভালো মানুষও জন্মাবে না। আজ যে প্রতিমক্ষ গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, মেয়েরা যদি উপযুক্ত পাত্রে পাত্রস্থ না হয়, প্রসূত জাতকের মধ্যে মানসিক দুর্বলতা, মানসিক পঙ্গুতা, মানসিক বিকার বা উন্মত্ততা, জন্মগত বুদ্ধিবৃত্তির দৈন্য অপকর্ষ প্রবণতা, অপকম্মনা, বয়োবৃদ্ধতা, উচ্ছল আদিকে আত্মপ্রকাশ করবেই কি করবে। তিনি আরো বললেন, সুপ্রজনন যদি প্রত্যাশা করো, সুজনন যদি প্রত্যাশা করো, বিবাহকে বৈশিষ্ট্যপালী সুসংস্কৃত করে তোলো, সতীত্বকে স্বর্গীয় মর্যাদা সম্পন্ন করে তোলো, পূজার্হ করো তাকে। বৈশিষ্ট্যপালী সুসংস্কৃত বিবাহ কোনটি, এটা আগে আমাদেরকে জানতে হবে। শ্রী শ্রী ঠাকুরের কথায় সেই বিবাহই সুসংস্কৃত বৈশিষ্ট্যপালী। বর যেখানে সব দিক থেকেই বরণীয় অর্থাৎ শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব বর্ণ, বংশ, বিদ্যা ইত্যাদি সকল বিষয়ে। সুবিবাহের ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর প্রথমে জোর দিয়েছেন গোত্রের উপর, তারপর বর্ণ, বংশ, বয়স, বিদ্যা ইত্যাদি পরপর আসবে। বিবাহের ক্ষেত্রে গোত্র বিচার বর্তমান যুগে অনেকের কাছে কুসংস্কার, গোড়ামি ইত্যাদি বলে মনে হতে পারে। এ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কি বলেন জানার আগে স্বামী বিবেকানন্দ 1894 সালের 17 ডিসেম্বর তারিখে কেমব্রিজে যে ভাষণ দিয়েছিলেন তার কিছুটা উল্লেখ করা হলো। ভারতীয় নারীদের প্রসঙ্গে বলতে গিয়ে ভারতীয় বিবাহ পদ্ধতির উল্লেখ করে তিনি বলেছিলেন, Our laws did not allow marriage within the same clans. Not only may one not marry within his family or even one of his cousins, but one must not marry into the clan of his father or even of his mother. If I leave it to the choice of the boy or girl to marry, the boy or the girl will be fascinated with a beautiful face, will bring ruin to the family. Prevention is better than cure. The complete works of স্বামী বিবেকানন্দ গ্রন্থ থেকে এই উদ্ধৃতিটি উল্লেখ করা হলো। আমাদের দেশের আইন সর্বত্র বিবাহ অনুমোদন করে না। কেউ নিজ পরিবারের কাউকে তো বিবাহ করতে পারেই না, এমনকি মামাতো, খুড়তো, পিস্ততো সম্পর্ক যুক্তদের মধ্যে বিবাহ নিষিদ্ধ। পিতার এমনকি মাতার কুলের অন্তর্ভুক্তদের সাথেও বিবাহ চলে না। আমি যদি বিবাহ ব্যাপারটা ছেলে মেয়েদের হাতে ছেড়ে দিই, তাহলে তারা শুধুমাত্র সৌন্দর্য দেখেই মুগ্ধ হবে, এতে পরিবারের ক্ষতি হবে। আরোগ্য করার চাইতে প্রতিরোধ ব্যবস্থা রাখা অনেক ভালো। এবার আসি গোত্র কি। পৃথিবীর প্রত্যেকটি জীবেরই গোত্র আছে। এক একটি গোত্র বা তার কালচার, ক্রিড, ক্যারেক্টার, কন্ডাক্ট অর্থাৎ সংস্কৃতি, বিশ্বাস, চরিত্র, আচরণ বহু যুগ ধরে অধিগত করেছে। ভিন্ন গোত্রের স্ত্রী ও পুরুষের যখন বিধিসম্মত মিলন হয়, তখন উপযুক্ত মিলনে গোত্র বংশের গুণগত বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততিদের মধ্যে ডমিনেন্ট বা প্রধান হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর এগুলি ফার্স্ট ক্লাস ম্যারেজ বা প্রথম শ্রেণীর বিবাহ বলেছেন। একই গোত্রের পুরুষ ও স্ত্রীর মিলন সকল অবস্থাতেই বর্জনীয়, এটা সুপ্রজননের অন্তরায়। শ্রী শ্রী ঠাকুরের ছড়াতে পায়, সব অন্য স্বগোত্রে বিয়ে দৃষ্ণে কোনোদিনও ভুলে, করবে বংশ জরাজীর্ণ অসংবদ্ধ গুণ বহুলে। এবার দেখা যাক গোত্র, বংশ, বর্ণ এই শব্দগুলি প্রকৃত অর্থ কি। নারীর পথে গ্রন্থে পাই এ সম্পর্কে করা প্রশ্নের শ্রী শ্রী ঠাকুরের দেয়া উত্তর। তিনি বললেন, গোত্র মানে একই জীবনের সাধনার ধারা। স্কুল তার ছেলে দিয়ে হতে পারে, শিষ্য দিয়ে হতে পারে। যেমন সংহিতায় আছে সন বাই বার্থ আর সন বাই কালচার। একইভাবে এক এক ঋষি, রেতজ, কৃষ্টিজ সন্ততিরা বংশ পরম্পরায় তাদের গোত্র কারক ঋষি বলে মেনে আসেন। বর্ণ বংশ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের তত্ত্ব হলো, বর্ণ মানে হচ্ছে ক্লাসেস অফ ইকুই কালচারাল হেরিডিটি, তুল্যরূপে উৎকর্ষিত শ্রেণী, যেমন বিপ্র, ক্ষত্রিয় ইত্যাদি। আর বংশ মানে হচ্ছে পার্সোনাল হেরিডিটি অর্থাৎ ব্যক্তিগত বংশানুক্রমিকতা। তিনি আরো বললেন, বর্ণ জাতি নয়কো, বর্ণভেদ জাতিভেদ নয়, এটা আসলে ডিফারেন্ট ক্লাসেস অফ কালচার। এদের ভিতরে কোনো ডিফারেন্স নাইকো, শুধু অনারেবল ট্রিটমেন্ট ছাড়া। এটাকে অনেকে আবার নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আলাদা আলাদা বলে প্রকাশ করে থাকেন। কিন্তু বর্ণ বংশ এই যে কথাটা বলা হচ্ছে, যে বর্ণাশ্রমের কথা বলা হলো, পরমদয়াল বলছেন কেউ কিন্তু আলাদা নয়, অর্থাৎ মানুষ কিন্তু একই, কিন্তু তাদের মধ্যে যে কালচার, এই কালচারের ভিত্তিতে তাদেরকে ভাগ করা হয়েছে। মানুষ কিন্তু একই,
অনেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ভাগ করার চেষ্টা করে। অনেকে আবার ঠাকুরের নামে বলেন যে বর্ণ বংশ, এই যে ঠাকুর ভাগ করেছেন, ঠাকুর কিন্তু বর্ণ বংশ মানুষের মধ্যে বিভাজনটা তৈরি করেননি। তিনি বলেছেন আমাদের যে কালচার, আমরা যেমনভাবে সমস্ত কিছু মেনে চলি, এই কালচারের ভিত্তিতে কিন্তু বা যেমন কর্ম করি তার ভিত্তিতে একটা ভাগ হয়, যেটা শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখ রয়েছে। এদের ভিতর কোনো ডিফারেন্স নেই। পরম দয়াল স্পষ্ট রূপে বললেন ক্লাসেস অফ কালচার, এই ডিফারেন্স নেই শুধু অনারেবল ট্রিটমেন্ট ছাড়া। স্বগোত্রে বিবাহ হলে ইকুয়াল অ্যান্ড অপোজিট, তুল্য অথচ বিপরীত ধর্মী না হওয়ায় একটা আরেকটাকে ধারণ করতে সমর্থ হয় না। ভবিষ্যৎ প্রজন্ম কখনো উৎকর্ষের দিকে নিয়ে যাবে না। পৃথিবীর বিভিন্ন দেশেও এটা আইন করে নিষিদ্ধ করা হয়েছে। এনসাইক্লোপিডিয়া অন ম্যারেজ গ্রন্থে বিবাহ সম্বন্ধে ইংরেজ, জার্মান, ফরাসি জাতির যে আইন উল্লেখিত আছে তাতে বলা হয়েছে অল ম্যারেজেস আর ভয়েড বিটুইন অল ascendants and descendants in the direct line and between persons related by marriage in the same line, অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকাদের পূর্বপুরুষ একই অথবা পূর্বপুরুষদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল তাদের মধ্যে বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ। কোন বিবাহ শাস্ত্র অনুমোদন করে আর কোনটা করে না এ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন প্রথম বিবাহ স্ববর্ণ অর্থাৎ স্বগোত্র নয় হওয়াই শাস্ত্রের বিধান। এরপর তিনি অনুলোম অসবর্ণ বিবাহের প্রশংসা করেছেন। তিনি প্রতিলোম বিবাহকে ভয়ঙ্কর সর্বনাশা বলে বারবার সতর্ক করে দিয়েছেন। উচ্চবর্ণের পুরুষ যখন বিহিতভাবে নিম্নবর্ণের কন্যাকে বিবাহ করে তখন তা অনুলোম বিবাহ, কিন্তু নিম্নবর্ণের পুরুষের সাথে উচ্চবর্ণের কন্যার বিবাহ প্রতিলোম বিবাহ। অনুলোম বিবাহকে কেন সমর্থন আবার প্রতিলোম বিবাহকে কেন বর্জন করা উচিত সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর নানা প্রসঙ্গে বলেছেন। স্পার্ম বা শুক্রাণুর ইম্পালসি বা প্রেরণা উভয়কে অর্থাৎ নারীর ডিম্বাণুকে ফার্টিলাইজ বা কর্ষণ করে তদনুপাতিক রকমে মুক্ত করে তোলে। অনুলোম বিবাহের উভয় থাকে লেস এভলভড, তাই স্পার্ম তাকে নিয়ন্ত্রণ করে প্রজননে পরিপুষ্ট ও পরিবর্ধিত করতে পারে। প্রতিলোমে এর বিপরীত, তাই ফার্টিলাইজেশনের সময় প্রাকৃতিক নিয়মের ন্যাচারাল ল বিরোধিতা করা হয়। এটা এক ধরনের আউটরেজ বা অত্যাচার। তাই জাতক বা জাতিকা সাম্যহারা বিশ্বাসঘাতক হয় এবং যা কিছু মহৎ এবং সুন্দর তাকে ধ্বংস করা তার প্রকৃতির মধ্যেই থাকে। এই ধরনের বিবাহ সম্পর্কে সতর্ক করে শ্রী শ্রী ঠাকুর অনেক বাণী দিয়েছেন। আপনারা কিন্তু সমস্ত বাণীগুলি দেখে নেবেন, সমস্ত বাণী আমাদেরকে কিন্তু সঠিক পথ দেখায়। তিনি বাণী দিলেন প্রতিলোম বিবাহ এতই সর্বনাশা, গা ঢাকা দিয়ে আত্মগোপনতা এমনতরেই গণদূষক দিকের আবির্ভাব করে তোলে, জৈবিক সংস্কৃতির বিপর্যয়ী সংকর ব্যতিক্রমে। তাই সাবধান, অতি সাবধান, প্রতিলোমকে প্রশ্রয় দিও না কিছুতেই। আবার তিনি বললেন যদি তোমার প্রজননকে বিকৃত বিক্ষুব্ধ করতে না চাও তবে বিবাহ ব্যাপারে উঁচু ঘর থেকে মেয়ে কিছুতেই নিও না। প্রগতিবাদী এবং উদারপন্থী বলে পরিচিত যারা, তারা শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলো উপলব্ধি করার চেষ্টা না করে এগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেন। আমাদের মুনি ঋষিদের দীর্ঘদিনের সাধনালব্ধ অভিজ্ঞতাগুলি জানারও চেষ্টা করেন না। তবে পাশ্চাত্য জগতে একজন বিশেষ বিজ্ঞানী যেমন হ্যাভলক অ্যালিসেরও সমর্থন কিন্তু ঠাকুরের দিকেই যায়। অ্যালিস লিখলেন সামটাইমস এ ইয়াং ওম্যান উইল ফর আ টাইম contemplate marriage with an attractive man of lower social class. Such a union should be strongly discouraged. কখনো কখনো কোনো যুবতী তার অপেক্ষা নিম্নবর্ণের কোনো আকর্ষণীয় পুরুষকে বিবাহ করার জন্য উদ্গ্রীব হয়ে উঠতে পারে। এই ধরনের বিবাহকে প্রচণ্ডভাবে নিরুৎসাহিত করা উচিত। শ্রী শ্রী ঠাকুরের এটার প্রকৃত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন এই বলে স্ত্রী বীজাণু যদি পুং বীজাণুর বৈশিষ্ট্যের অনুপূরক সামঞ্জস্য সমধর্মী না হয়, বীজ কোষের উদ্গমনী হলেও তা কিন্তু বীজ বৈশিষ্ট্যকে অনেকখানি ভঙ্গুর করে অপকর্ষ এনে দেয়, অন্তর্নিহিত স্থিতিস্থাপক সংগতি নষ্ট করে দেয়। ফলে কৃতজ্ঞ প্রবণতাগুলি ওই বৈধানিক অসঙ্গতির দরুন সক্রিয় হয়ে ওঠে। তার মানেই আদিম বৈশিষ্ট্য যা তাকে নষ্ট করে দেয় প্রতিলোমে এমনতর সর্বনাশই ঘটে থাকে। আজকাল একটা কথা প্রায়ই শোনা যায়, বিবাহ ব্যাপারটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগার ব্যাপার। অতএব এ ব্যাপারে সিদ্ধান্ত বিবাহে ইচ্ছুক পুরুষ ও নারীরাই নিতে পারে। এ ব্যাপারে কোনো ব্যক্তি বা সমাজের কোনো বাধা সৃষ্টি করা উচিত নয়। এ ব্যাপারে কিছু কথা স্বামী বিবেকানন্দের রচনা থেকে উদ্ধৃত করছি। যদি প্রত্যেক নরনারীকেই অপর যে কোনো নরনারীর প্রতি বা পত্নী রূপে গ্রহণের স্বাধীনতা দেওয়া যায়, যদি ব্যক্তিগত সুখ ও পাশব প্রকৃতির পরিতৃপ্তি সমাজে অবাধে চলতে থাকে, তার ফল নিশ্চয়ই অশুভ হইবে। দুষ্ট প্রকৃতি অসুর স্বভাব সন্তান সময়ের উৎপত্তি হইবে। একদিকে প্রত্যেক দেশে মানুষ এই সকল পশু প্রকৃতির সন্তান উৎপাদন করতেছে, অপরদিকে ইহাদিগকে দমন রাখবার জন্য পুলিশ
বেড়ে চলেছে। যতদিন তুমি সমাজে বাস করছো ততদিন তোমার বিবাহের ফল নিশ্চয়ই আমাকে এবং আর সকলকে ভোগ করতে হয়। সুতরাং তোমার কিরূপ বিবাহ হওয়া উচিত কিরূপ উচিত নয় এ বিষয়ে তোমাকে আদেশ করিতে সমাজের অধিকার আছে। এটা স্বামীজি বলেছেন। সুবিবাহের ক্ষেত্রে কোন কোন জিনিস বিচার্য তা শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থে তার বাণীর মধ্যে পাই। বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। এসবগুলি সুসঙ্গতে মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই। পারস্পর্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। পাশ্চাত্য মনোবৈজ্ঞানিক হ্যাভলক এলিস বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বে যে জিনিসগুলো বিবেচনা করতে বলেছেন সেগুলি হলো, 1 হচ্ছে পাত্রপাত্রীর বয়স, 2 হচ্ছে স্বাস্থ্য এবং বংশানুক্রমিকতা, 3 হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করা, 4 হচ্ছে বিবাহের জন্য মানসিক প্রস্তুতি, 5 হচ্ছে সুপ্রজনন সম্বন্ধে সঠিক জ্ঞান এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কম্প্যাটিবিলিটি ফিজিক্যাল অর ফিজিক, শরীর ও মনের একে অপরের পরিপূরক কিনা। শ্রী শ্রী ঠাকুরের বলার সাথে অনেকাংশে মিলে যায়। হ্যাভলক এলিস সবচাইতে জোর দিয়েছেন কম্প্যাটিবল ম্যারেজ বা যথোপযুক্ত বিবাহের ওপর। শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন, ম্যারেজে গোলমাল হচ্ছে কার বউ কে নিয়েছে, তাই সব অ্যাক্টিভিটি থেমে গেছে, ম্যারেজ রিফর্ম হলেই ইন্ডাস্ট্রি আসবে। তার কথার ব্যাখ্যা করে তিনি বলেছেন যে পুরুষের বৃত্তিগুলো যে স্ত্রীর আনন্দের উৎকর্ষের এবং স্বাস্থ্যপদ হৃদয়পদ ইত্যাদি সেই তার স্ত্রী, তা না হয়ে উল্টো হলেই বলা যাবে কার বউকে নিয়েছে। মনোবৃত্তি অনুসারে স্ত্রী পেলে পুরুষের মন সর্বদা আনন্দময় থাকে। এই অ্যামেজিং মুড বা উৎফুল্ল ভাব তাকে ইন্ডাস্ট্রিয়াস বা পরিশ্রমী করে তোলে, তাই ইন্ডাস্ট্রি ও শিল্প গড়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুরের কথা ইন্দ্র মানে হচ্ছে উইদিন আর স্টিওর মানে হচ্ছে টু বিল্ড আপ, তাই ইন্ডাস্ট্রি মানে বিল্ডিং আপ ফ্রম উইদিন। যখন প্রিয়জন আমাদের কোনো কাজ করতে বলে, অ্যামেজিং মুড এসে আমাদেরকে কাজে লাগায়, তেমনি উপযুক্ত স্ত্রী জীবনে যে উদ্বোধনা দেয় তা দেশের ইন্ডাস্ট্রি বাড়ায়। সুপ্রজনন ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর আরো একটি মূল্যবান বাণী দিলেন। তিনি বললেন, পরিবার সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তিই হচ্ছে সুপ্রজনন। তাকে অবজ্ঞা করে যাই করো না কেন, তা কিন্তু ব্যর্থতার অট্টহাস্য ছাড়া আর কিছুই নয়। এই বিবাহ সম্বন্ধে আরো ডিটেলসে আমরা আমাদের আরেকটি চ্যানেল তত্ত্বকথায় আলোচনা করেছি, আপনারা অতি অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওতে স্পষ্ট করে বিবাহ সম্বন্ধের পুঙ্খানুপুঙ্খ নিয়ম কিন্তু আলোচনা করা হয়েছে। তো এইভাবে যদি না আমরা চলতে পারি, বিবাহটাকে যদি না সঠিক করতে পারি, তাহলে কিন্তু সমাজকে আমরা সম্পূর্ণরূপে সঠিক করে গড়ে তুলতে পারবো না। এই যে দিকে দিকে প্রতিলোমজ সন্তান দেখুন বৃদ্ধি পাচ্ছে, এর দরুন কিন্তু সমাজ আজকে কলুষিত হয়ে যাচ্ছে, দুর্নীতিবাজদের ভিড় বেড়ে যাচ্ছে। বিবাহের আগে যে বর্তমানে কার্যকলাপ চলছে, বিবাহের সময় যে নিয়মগুলো মানা হচ্ছে না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের সমাজের জন্য অত্যন্ত বিষ বহন করে বেড়াচ্ছে, যার জন্য কিন্তু সমাজ আজকে ধ্বংসের মুখে পতিত হচ্ছে। সকলিষ্ঠ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের অশেষ কৃপা আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।